শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের জামানায় বঙ্গ বিজেপির এককালের সবথেকে দাপুটে নেতা দিলীপ ঘোষ যে অনেকটাই ব্যাকফুটে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে বাংলায় বিজেপি উত্থানের নেপথ্যে কিন্তু ছিলেন এই দাবাং নেতাই। তাই দল ব্রাত্য করায় অভিমান হয়েছে নেতা, কিন্তু ভেঙে পড়ার লোক তিনি নন। তাই খোদ আরএসএস নেতৃত্বকে সাফ জানিয়ে দিয়েছিলেন নিজের মতো করেই কাজ করবেন। অনুমতিও মিলেছিল, কিন্তু তারপরও বঙ্গ বিজেপির কোনো সভা সমিতিতে ডাক পাননি দিলীপ। মোদি শাহ শহরে এসেছেন, সভা করেছেন, কিন্তু সেখানেও ব্রাত্যই ছিলেন প্রাক্তন সাংসদ বিধায়ক। স্বাভাবিকভাবেই অভিমান একটা সময় পাহাড়ের আকার নিয়েছে। প্রকাশ্যে পাল্টা আক্রমণের পথে হেঁটেছিলেন দিলীপ, বুঝিয়ে দিয়েছিলেন দিলীপ একাই 100। আর সেখান থেকেই শুরু হয়েছে তার বিজেপি ত্যাগের জল্পনা। কখনো কানাঘুষো হয়েছে বিজেপি ছেড়ে নতুন দল গড়ছেন দিলীপ। আবার দীঘার জগন্নাথ ধাম দর্শনের পর থেকে কারো কারো দাবি পদ্ম ছেড়ে এবার ঘাসফুলের পথে তিনি। বহুবার সরাসরি এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিজেপি নেতা, কিন্তু কোনোবারই কিছু খোলসা করেননি, বরং বারবার উস্কে দিয়েছেন জল্পনা। এই পরিস্থিতিতে মঙ্গলবার সল্টলেকে বিজেপির কার্যালয় শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন দিলীপ। তারপরই বুধবার ফেসবুক পোস্টে তিনি লেখেন, 21শে জুলাই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। লেখেন, ভারতীয় জনতা পার্টির একটা মিশন আছে, আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে লড়াই করছি, কাজ করছি 70 বছর ধরে। 21শে জুলাই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। যারা 21শে জুলাইয়ের রাজনীতি করে অভ্যস্ত তাদের কাছে এটার গুরুত্ব আছে। এর আগেও অনেক 21শে জুলাই গিয়েছে, ভবিষ্যতেও অনেক হবে। এটা আমাদের ভাবার বিষয় না। অর্থাৎ দিলীপ বুঝিয়ে দিতে চেয়েছেন 21শে জুলাই বা তৃণমূলে যোগ নিয়ে জল্পনার কোনো জায়গাই নেই। হাই নিউজ নেটওয়ার্ক।